পিতা ভক্ত হতে এসো এসো এ ধরণীতে এসো এসো এ ধরণীতে হে বাণী স্বর্গীয় প্রাণরে প্রভু আত্মানুদে তবুতে মর্তে যেন মৃত হয়ে আগে জাগ্রত পাবো আনন্দে হে বাণী স্বর্গীয় হে বাণী স্বর্গীয়। এমন সময় ঈশ্বরের বাণী উপস্থিত হল প্রান্তরে যোহনের কাছে, আর তিনি পাপমোচনের জন্য মন পরিবর্তন ও বাপ্তিস্মের কথা জর্দানের আশেপাশে সর্বত্র প্রচার শুরু করলেন। তোমরা পাপের পথ ছাড়ো এবং বাপ্তিস্ম নাও, ঈশ্বর তোমাদের পাপ ক্ষমা করবে। প্রবক্তা যিশায়ার গ্রন্থে যেভাবে লেখা আছে, প্রান্তরে রব ঘোষণা করছে, প্রভুর জন্য পথ প্রশস্ত করো, তার এগিয়ে চলার পথ মসৃণ করো। প্রত্যেক উপত্যকা ভরে উঠুক, পাহাড় পর্বত সব সমতল হোক, আঁকা বাঁকা পথ সরল করো, অসমান পথ সমান করো। তবেই সমগ্র মানব জাতি ঈশ্বরের পরিত্রাণ দেখতে পাবে। আমরা এখন কি করতে পারি? বলুন, আমরা এখন কি করব? দয়া করে বলুন, আমরা এখন কি করতে পারি? আমরা কোন পথে যাব বলে দিন। যদি তোমার দুটো জামা থাকে, তাহলে যার নেই অবশ্যই তাকে একটি দাও, আর খাবার থাকলে অন্যকেও দাও। গুরু, আমরা কর আদায়কারী, আমরা কি করব? যা ন্যায্য তার বেশি নিও না। আমরা এখন কি করব? জোর করে কারো কাছ থেকে টাকা নিও না, কারো নামে কখনো মিথ্যা অভিযোগ করো না। বেতন যা পাও তাতেই সন্তুষ্ট থাকো। বলুন না, আমি কি মসিহ? আমি কেবল জলে বাপ্তিস্ম দিই, কিন্তু এমন একজন আসছে যিনি আমার চেয়েও মহান। তার পায়ের জুতোর বাঁধন খুলে দেওয়ার যোগ্যতাও আমার নেই। তিনি তোমাদের পবিত্র আত্মা দ্বারাই অগ্নি দহনে বাপ্তায়িত করবেন। তার হাতে সেই ক্ষমতা আছে। তুষ আলাদা ঝেড়ে ফেলে শস্য তার গোলায় রাখবেন।